দিয়ে পড়েছে কুড়িগ্রাম শহর জুড়ে। ১০১টি সুইবিদ্ধ লাল সাদা রঙের পুতুলটি আতঙ্কিত করে তুলেছে পুরো এলাকাবাসীকে। পুতুলটির হাতে পায়ে মুখে সব জায়গায় সুচবিদ্ধ করা, সব মিলিয়ে সূচের সংখ্যা ১০১। মুখটি বিকৃত করা হয়েছে লাল রং অথবা রক্ত দিয়ে। গত ১৫ জানুয়ারি কুড়িগ্রাম পৌর শহরের কলেজ পাড়া গ্রামের মৃত মাজেদুল ইসলামের বাড়ির উঠানে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় এমন এক বিভৎস পুতুল, যা পাওয়ার পর ভয় ছড়িয়ে পড়েছে মাজেদুল ইসলামের পরিবার সহ পুরো এলাকায়। সবার ধারণা কালো জাদু করার জন্য কেউ করেছে এমন কাজ। তারপরে আমি ভয় পাইলাম, তারপরে আম্মু বললাম আম্মুটা কি পুতুল না, আমি বললাম হ্যাঁ ওই কেন, মর্জিনা বেগম নামের স্থানীয় এক নারী জানান, পুতুলটি প্রথম চোখে পড়ে একটি শিশুর। কৌতূহলবশত পুতুলটি দেখতে গিয়ে গা শিউরে ওঠে সবার। পরে পরিবারের অন্য সদস্য আব্দুল হালিমকে বিষয়টি জানালে তিনি গুনে দেখেন ১০১টি সুচ ফোটানো রয়েছে পুতুলটির শরীর জুড়ে। স্থানীয়দের ধারণা, সত্যতাবশত কাউকে কালো জাদু করার জন্য পুতুলের গায়ে এমনভাবে সুচবিদ্ধ করেছে কেউ। অনেকেই বিশ্বাস করেন পুতুলের শরীরে সুচ ফোটালে কালো জাদুর প্রভাবে তা আঘাত করে শত্রুর শরীরে। সুচবিদ্ধ রহস্যময় পুতুলটি দেখতে মাজেদুল ইসলামের বাড়িতে ভিড় করেছেন উৎসুক জনতা। কিন্তু এই মারার মারতে পাবো কিন্তু টাকা নাই আমার মারার জন্য এটা করবো, কিন্তু কে করছে এটা জানতে পারছি না, বুঝতে পারছি না কেন করলো, কি কারণে এটাও বলতে পারছি না। আমার সন্দেহ হয়। হাদিসে জাদুটোনা উল্লেখ আছে বলে জানান স্থানীয় জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম। সুচবিদ্ধ পুতুলটির ভেতরে যদি কারো নাম পাওয়া যায় তবে কালো জাদু হবার সম্ভাবনাই বেশি। এ ধরনের কাজ যারা করেন তাদের ঈমান থাকে না বলেও দাবি করেন তিনি। বিশ্বের প্রায় সব দেশে ও ধর্মে জাদুটোনা ও কালো জাদুর উল্লেখ পাওয়া গেলেও অনেকেই বিষয়টিকে ভুয়া বলে মনে করেন। তবে চিকিৎসা বিজ্ঞানে এসব জাদুটোনার কোনো ভিত্তি নেই এবং এসব বিষয়কে কুসংস্কার বলে দাবি করেন কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মঞ্জুর এ মোর্শেদ। এটি মূলত আমরা মনে করি যে ধর্মীয় কুসংস্কার, ধর্মীয় সামাজিক কুসংস্কারের ফলে মানুষের এই জিনিসগুলো বলে। আমরা মেডিকেল সায়েন্সে আমরা বেশি পাই। আজকে এখানে শেষ। আসসালামু আলাইকুম।